হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তো আজকে সকালবেলা বাইর হলাম তামিলনাড়ুতে রাস্তায়। তো সকালবেলা দেখো সূর্য উঠছে, দেখা যাইতে আছে। তো কেন বাইর হলাম জানো? আমার ছেলে ডিউটিতে যখন গেছে, যাওয়ার সময় কী করছে, আই কার্ড ফেলাই দিয়ে গেছে গা। তো তাড়াতাড়ি আই কার্ডটা দিতে গেলাম। আর দিয়া যখন বাড়িতে মানে রুমে আইতে আসি, তখন আমি ছোট একটা ভিডিও করলাম। আর দেখো তামিলনাড়ু সকালবেলায় মানুষের সবাই কী করবো, বাড়ির দরজার সামনে এভাবে আলপনা করব। আর আসার সময় এখানে পড়লো একটা হনুমান মন্দির, দর্শন করে আইলাম। তারপর আছে শিব মন্দির, একটু দর্শন করে আইলাম সকাল সকাল। তো আমি তোমরা একটু মন্দিরটা একটু দেখাইতে আসি যে এখানে হনুমান মন্দিরটা কেমন। আমি যে জায়গাতে আছি একদম পাশাপাশি হনুমান মন্দির। তো মন্দিরটা দেখো, বিশাল বড় মন্দির। আর তোমরা তো হয়তো জানো যে এখানে আমরা ত্রিপুরাতে যদিও হনুমান মন্দিরটা কম, এদিকে বেশিরভাগও হনুমান মন্দিরটা সব জায়গাতেই দেখা যায়। তো দেখো হনুমান মন্দিরটা দেখাইতে আছি, পরিবেশটা কেমন আর তোমাদের কাছে কেমন লাগবো অবশ্যই আমার কমেন্টের মধ্যে জানাইবা। এদিকে আছে টিফিনের দোকান, তার হনুমান মন্দিরের পাশেই কিন্তু একটা আছে শিব মন্দির। যদিও আমি এই মন্দিরে আসি, আর এখানে সব সময় এই ফুলগুলি পাওয়া যাবে, এখানে ফুল নেওয়া বইয়া থাকে। আর এখানে প্রচুর প্রচুর ফুল পাওয়া যায়, প্রচুর ফুল পাওয়া যায়। তো এই দেখো শিব মন্দিরটা হলো ছোট্ট একটা বাবা ভোলানাথের মন্দির, ছোট হোক আর বড়ই হোক, বাবা ভোলানাথ সব জায়গাতেই থাকে। তো আমি ভাবলাম যে না, এখানে যেহেতু সকালবেলা ভিডিওটা করতেছি, আমি বাবা ভোলানাথেরও লইলাম ভিডিওর মাধ্যমে। তারপর লইলাম হনুমান মন্দির, বাবা হনুমানের মন্দির দরজাটা খুলছে না, তা না হলে তোমরা আমি দেখাইতাম। তো আমি এখন রুমের দিকে রওনা হইতেছি। হ্যাঁ, আস্তে আস্তে দেখাইতে দেখাইতে যে এখানে পরিবেশটা কেমন। দেখো সবার দরজার মধ্যে কিন্তু একটা একটা আলপনা থাকবো এখানে। তারপরে যাচ্ছি রুমের দিকে। আর সকালবেলায় সবাই কিন্তু খুব নিয়ম নিষ্ঠা হয়, এদিকে খুব ঠাকুর মানে। আর দেখো ফুল, এখানেও ফুল নিয়ে আমি এখান থেকেও ফুল কিনি, যখন যেখান থেকে সুবিধা ওখান থেকে ফুল কিনি। আর এখানে সবথেকে একটা লেটেস্ট একটা জিনিস আছে, তোমরা দেখলে বুঝতে পারবা যে মানুষ এখানে কি করে, ইডলি দোসা চাম্বার এই জিনিসগুলি বেশি খায়, ঠিক আছে। তো এখানে চালের গুঁড়া তারা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে বেশি একটা করে না। এই মেশিনগুলিতে দেখো যে মানে চাল ভিজাইয়া চাল নিয়ে আইব, ওই তাইনে দেখো তাইনে আইসে আতপ চাল ভিজাই নিয়ে আসে, তারপর নিচে হলো ডাল, মটর ডাল ভিজাই নিয়ে আইসে, এগুলির এখানে চোরাইব। তো কীভাবে চোরানিটা তোমরা আমি ভিডিওর লাস্টে দেখাইতে আসি। আর আমি এখন যাইতে আসি রুমে যাওয়ার পথে তোমরা দেখাইতে আসি যে আমার এখানে জায়গাটা যে আছে, জায়গার পরিবেশটা কেমন। আর এখানে হলে গ্যাসের দোকান, আমরা এখান থেকে গ্যাসটা নিয়ে যাই এই দোকানটার থেকে। তার পাশে আছে ওই দেখো আলপনা, এখানেও আলপনা। তো আমি আলপনাগুলো উঠাইছি তোমরা দেখানোর লাগে। আর এখানে পাশে আছে সবজির দোকান, এই দোকানটা থেকে আমি সবজি কেনাকাটি করি, যখনই যেটা দরকার হয়, কলা, আদা, সবজি, পেঁয়াজ, রসুন, আলু সব মোটামুটি এই দোকানটা থেকে আমি এই দোকানের যে দোকানদার যে মহিলাটা আছে এবং দাদা আছে, দুজনে খুবই ভালো মানুষ। তো এখানে একটা মন্দির আছে, ওই মন্দিরে আমি কোনোদিন ঢুকছি না। ওই দেখো এখানেও আলপনা, তারা সকালবেলা ওইটা ঘরের দরজায় জল দিব, ধূপধুনা দিব আর আলপনা, সব দোকান বাড়ি ঘর সবাই একটা আলপনার এই চিহ্নটা তারা দিব, হয়তো তারা এটা একটা নিয়ম আছে। আর একটা লেটেস্ট আর একটা জিনিস দেখো, মানুষ কত কষ্টে থাকে। আমরা ত্রিপুরা থেকে যারা মানুষ আইয়ে দেখো, এই যে ভাঙাচুরা ঘর দেখতে আসো, এই ঘরগুলিতে ছেলেরা কিন্তু ভাড়া থাকে, এই ছেলেরা কিন্তু এইসব ঘরের মধ্যে ভাড়া থাকে। আর এখানে সবজি কেনার কাটার লেগে আমরা বড় যখন বাজারে যাই তখন যাই হুসুর, আর একটা হলো কি হাতিপল্লি, ওই দুইটা জায়গাতে গেলে এটা হলো বড় বড় শহরের মতন। আর দেখো যারা বেশি ভাড়া দিতে পারে না, বাইরে থেকে জল নিয়ে আসারা রুমের মধ্যে রাখে, তারপর তারা রান্না বাড়া স্নান সবই করে। এটা হলো মাংস দোকান, এখান থেকে আমি মাংস নিয়ে যাই। আর এখান থেকে টুকিটাকে অনেক সময় জিনিসপত্র কেনাকাটা করি। এটা আমার একদম ঘরের দরজার সামনে দোকানটা। তো মানুষ যখন ত্রিপুরার থেকে আইয়ে, অনেক ভাই আছে বোন আছে, অনেক কষ্ট করে, ঠিক আছে, সবাই তো বেশি ভাড়া দিয়ে পারে না। আর এই বাড়িটার মধ্যে থাকি আমি, এই নিচের তলায় এটার মধ্যে আমি রুম নিয়েছি। তো তোমরারে আমি দেখাইতে আসি আমার রুমটা, তো তোমরা দেখছো আগের ভিডিওর মধ্যে। তো আমি বাড়িটা একটু দেখালাম যে আমি কোন জায়গাটার মধ্যে আছি। হ্যাঁ, ঢুকলাম, এখন তালা খুলবো, তালা খুলে ঘরে। তো এটাই সত্যি, ভিডিওটার মধ্যে শুধু এখানে চাবি সবসময় রাখা যায় যখন ডিউটিতে যায় বা কোনো দিকে যায়, এখানে চাবি রেখা যায়। কারণ যখন যে আসে, আকাশ হোক আর আমি আই, তালা নিয়ে চাবি নিয়ে এরপরে ঘরে ঢুকি। তো ঘরে আইয়া ঢুকলাম, কারণ এখন অনেক কাজ, এবার শুরু হবে ঘরের কাজ। তো
তো ছোট্ট একটা ভিডিওর মধ্যে তোমরা দেখামো আমি কইছি আগে যে কিভাবে এখানে ইডলি দোসা তারা চালের গুঁড়া করে দেখো এইভাবে ভিজে চালটি নিয়ে আইব আইনা এই মেশিনটার মধ্যে তারা চাল ডাল একসাথে চুরাইয়া এরপরে ঘরে নিয়ে রাখবো রাখা তারা 1 সপ্তাহ পর্যন্ত ইডলি দোসা খাওয়ানোর লাগে এই জিনিসগুলি তারা ঘরের মধ্যে রাখা দেয়। কিন্তু আমি এগুলি খাই না, কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগে না ইডলি দোসা, কারণ টক হইয়া থাকে, চাল ভিজানো থাকে 2-3 দিন, ডাল 2-3 দিন, ওরে বাবার আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো?